কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। অসাধারণ একটা জিনিস নিয়ে তোমাদের সামনে আজকে এসেছি। বিশেষ করে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এইরকম শিক্ষাগত যোগ্যতায় আছো, এতদিন ধরে তোমাদের মনে একটা কষ্ট হতো যে স্যার আমরা কিছু কারণে, পারিবারিক কারণে বলো বা কিছু রেসপন্সিবিলিটির জন্য বলো, আমরা আর কলেজটা কমপ্লিট করতে পারিনি, বা অনেকে আছো যারা কলেজে আছো এবং তার সাথে খুব তাড়াতাড়ি একটা চাকরি চাও বাড়িতে বাবা মায়ের পাশে দাঁড়াবার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে। তো তাদের একটা কমন কষ্ট এটা থাকতো যে স্যার আমাদের যদি 10th এবং 12th লেভেলের স্যালারি দেখা হয় সেটা খুব একটা ভালো না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, তো আরও কম। তো আজকে আমি এমন একটা পরীক্ষার কথা বলতে এসেছি যে পরীক্ষাটা এই বছরেই হবে। তোমার বয়স যদি 27 বছরের মধ্যে হয় তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। এবং আর কি কি সুবিধা আছে, কত তার স্যালারি, কোথায় তার পোস্টিং, কি সেই পরীক্ষা, কবে এক্সাম, সমস্ত কিছু আজকে ডিটেলসে আমি আলোচনা করব। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেল। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ অসাধারণ অসাধারণ ছোট ছোট জিনিস কিন্তু এখানে করা হয়। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। দেখতেই পাচ্ছ ভাই, আমাদের ফার্স্ট এখানেই লেখা আছে তোমার যদি যোগ্যতা মাধ্যমিক হয় তাহলে কেন্দ্রীয় সরকারের বেস্ট চাকরি নিয়ে আজকে আমি কথা বলতে এসেছি, এবং টার্গেট সেপ্টেম্বর কেন বলেছি সেটাও আমি বলবো। দেখো, যে চারটে বিশেষ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, একটা হচ্ছে বিশেষত্ব, পরীক্ষাটার বিশেষত্ব, তারপরে হচ্ছে স্যালারি এবং পোস্টিং কোথায়, এক্সাম ইনফরমেশন কোথায় আছে, এবং কিছু দরকারি ব্যাপার। ফার্স্ট আমরা চলে আসি হচ্ছে চাকরিটার বিশেষত্বতে। দেখো, এই চাকরিটার বিশেষত্ব কি আমি একটু তোমাদের ভালো করে বোঝাই যে এই চাকরিটার বিশেষত্ব কি। দেখো, বিশেষত্ব নাম্বার 1, যে কোনো শাখায় মাধ্যমিক হলেই তোমরা চাকরিটায় বসতে পারবে। ঠিক আছে, মাধ্যমিক বা তার সমতুল্য কিছু হলেই তোমরা চাকরিটায় বসতে পারবে। বিশেষত্ব নাম্বার 2, বিশেষত্ব নাম্বার 2 হচ্ছে যদি কেউ অঙ্কে কাঁচা হও, ম্যাথ ধরো দুর্বল, বা তোমাদের স্ট্রং সাবজেক্ট হচ্ছে আর্টস, তোমাদের স্ট্রং সাবজেক্ট হচ্ছে আর্টস, তাহলে এর থেকে ভালো চাকরি আর হয় না। এটা আমাদের চলে গেল বিশেষত্ব নাম্বার 2। বিশেষত্ব নাম্বার 3 কি স্যার? বিশেষত্ব নাম্বার 3 হচ্ছে প্রতি বছর এই এক্সামটা হয়, তাহলে এই বছর যদি তুমি মিস করে যাও কোনো কারণেও, তাহলেও তুমি নেক্সট ইয়ারের জন্য এখন থেকে প্রস্তুত হতে পারো। বিশেষত্ব নাম্বার 4 কি? দুটো গ্রুপ থাকে এর। তোমার বয়স যদি 18 থেকে 27 বছর পর্যন্ত হয়, এটা আমি ইউআর ক্যাটাগরির জন্য বলছি, তাহলে তোমরা এর জন্য এলিজিবল। তুমি যদি এসসি এসটি ভাই বোনেদের মধ্যে কেউ হয়, তোমাদের জন্য আপার এজ লিমিট +5 ইয়ার্স থাকে। তুমি যদি ওবিসিদের মধ্যে কেউ হও তাহলে তোমাদের আপার এজ লিমিট +3 ইয়ার্স থাকে। এটা তোমরা করতে পারো। অথবা লাস্ট বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে এই পরীক্ষায় কোনো রকম টিয়ার 2 বা টাইপিং টেস্ট হয় না। টাইপিংও নেই, মেন্সও নেই। এই চলে গেল এই পরীক্ষাটার বিশেষত্ব। যে ভাই বোনেরা নতুন আছো তারা অবাক হয়ে গেছো, যারা একটু জানো তারা হয়তো আজ করতে পারছো আমি কোন কোন পরীক্ষা বা কোন পরীক্ষার কথা টার্গেট করেছি। সব থেকে বড় কথা, ম্যাথে যারা দুর্বল, কেন্দ্রীয় সরকারি চাকরির এমন খুব হাতে গোনা পরীক্ষা আছে যেখানে ম্যাথ লাগে না, এটা হচ্ছে সেই চাকরির একটা অন্যতম নিদর্শন। ঠিক আছে, এইবার স্যার সেটা তো আমি বুঝলাম, আমাদের স্যালারি এবং পোস্টিং সম্পর্কে এবার একটু কথা বলুন। দেখো, যখন তোমাদের 7th পে কমিশন ছিল, 7th পে কমিশনে পে লেভেল 1 বা পে লেভেল 2 জেনারেলি গ্রুপ সিডি, এই পোস্টটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট। যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টেই হয়। এই গ্রুপ সিডি লেভেলের পোস্টে বেসিক পে ছিল 1800 এবং পে লেভেল ম্যাট্রিক্স ছিল 18,000, এবং গ্রুপ লেভেল 2 তে ছিল হচ্ছে 19,900। এটা সি, এটা হচ্ছে ডি। এবার এর সাথে হাউস অ্যালাওয়েন্স, আরো বিভিন্ন রকম অ্যালাওয়েন্স নিয়ে যদি তুমি টিআর এক্স, টিআর ওয়াই, টিআর জেড অর্থাৎ টিআর 1, টিআর 2, টিআর 3 সিটির মধ্যে থাকো, তাহলে তুমি হাতে গুনে 32 থেকে 38,000 টাকা তুমি মোটামুটি পেতে।
38 বলাটাও ভুল, 35, 32 থেকে 35,000 টাকা তুমি হাতে মোটামুটি পেতে। ঠিক আছে, এটা হলে আর একটু বেশি, এটা হলে প্রায় 38 থেকে 40-এর কাছাকাছি চলে যেত, বাট মোটামুটি 35-এর আশেপাশে তোমার স্যালারি ছিল। 2026-এ যখন 8th পে কমিশন আসবে, অর্থাৎ তোমরা যবে এই পরীক্ষাটা দিয়ে পাশ করে চাকরিতে ঢুকবে ততদিনে 8th পে কমিশন এসে যাবে, তখন এর নতুন স্যালারি বা পে লেভেল হয়ে যাবে 41,000। আমি এটা ইনহ্যান্ড স্যালারি বলছি না, পে লেভেল বলছি, 41,000 পে লেভেল ম্যাট্রিক্স 1। অর্থাৎ এইটা হাসতে খেলতে তোমাদের 55 থেকে 60,000-এর কাছাকাছি চলে যাবে। ভাবতে পারছো? সেন্ট্রাল গভর্নমেন্টে আগে 10+12 লেভেলে এই স্যালারিটা পাওয়া যেত। পিএসসিতে এখন গ্রুপ এ গ্রুপ বি লেভেলে যে অফিসার হয় তাদের এই স্যালারি হয়। অল্প একটু ডেডিকেশন তুমি যদি দেখাও তাহলে কয়েক মাসের মধ্যে তুমি এই স্যালারিটা হাতে পেতে পারো, কয়েক মাসের মধ্যে। অঙ্ক লাগবে না স্যার। এবার গল্পটা হচ্ছে এই যে আমরা স্যালারিটা পাচ্ছি স্যার, তাহলে তো এটা খুব কঠিন পরীক্ষা, পরীক্ষা নিয়ে আমি পরে বলছি। স্যার পোস্টিং কোথায় হয়? এখানে ফার্স্টেই হোম পোস্টিং হবে আমি বলছি না, বাট হোম পোস্টিং পাওয়া যায়, মহিলাদেরও পাওয়া যায়, ছেলেদেরও একটু টাইম লাগে, বাট পাওয়া যায়। স্যার প্রমোশন বিভিন্ন ডিপার্টমেন্ট, প্রমোশন ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে। প্রমোশন এখানে খারাপ না, প্রমোশন এখানে ভালো। লাস্ট স্যার পরীক্ষা চাকরি কতদিনে পারবো? 6 থেকে 8 মাসের মধ্যে তোমার রেজাল্ট আউট হয়ে চাকরি চলে আসবে। বোঝা গেল? তাহলে স্যালারি এবং পোস্টিং আমরা বুঝতে পারলাম। স্যার এত ডেঞ্জারাস একটা ব্যাপার, এবার পরীক্ষাটা তো বলুন স্যার কি পরীক্ষা? তো চলো আমরা এক্সাম ইনফরমেশনটা দিয়ে দিই। বুঝে গেছো অনেকেই, এসএসসি এমটিএস। স্যার এত নাটক করে আপনি এই ফালতু পরীক্ষাটার কথা বলছেন, ভাই এটা আর ফালতু পরীক্ষা নেই। এই পরীক্ষাটা আগের বছর মানে এই লাস্ট ইয়ে এখানে 9,000+ ভ্যাকেন্সি ছিল। এখানে হাবিলদার এবং এসএসসি এমটিএস নিয়ে 9,000+ ভ্যাকেন্সি ছিল। নট অনলি দ্যাট, রিসেন্টলি যে রেজাল্ট আউট হলো ইউআর কাট অফ গেছে মাত্র 112, সরি 121, ইউআর কাট অফ 121। আর এমটিএস এর রেজাল্ট এখনো বেরোনো বাকি, সেটার কাট অফ আরো কম যাবে, সেটার কাট অফ আরো কম যাবে। নট অনলি দ্যাট, এই যে পরীক্ষাটা ভাই, এই পরীক্ষাটা দুটো সেশনে হয়। কি কি সেশনে হয়? একটা হচ্ছে সেশন 1। সেশন 1-এ আমাদের কি থাকবে? সেশন 1-এ থাকবে হচ্ছে ম্যাথ এবং রিজনিং। স্যার এইমাত্র বললেন ম্যাথ এবং রিজনিং আমাদের, এই ম্যাথ আমাদের দরকার নেই, এখন আপনি কথা পাল্টে ফেলছেন। ভাই আমার ম্যাথ এবং রিজনিং থেকে 20টা মোট 40টা কোশ্চেন থাকবে। 40টার মধ্যে মাত্র 12টা তোমায় কারেক্ট করতে হবে। কোনো রকম কোনো জোর জবরদস্তি নেই যে ম্যাথের থেকেও করতে হবে, রিজনিং এর থেকে করতে হবে। তুমি শুধু ম্যাথ থেকে 20টা করতে পারো, শুধু রিজনিং থেকে 20টা করতে পারো, বা 12টা করতে পারো, যেটা তোমার ইচ্ছা। একটা 6টা করেও করতে পারো, যা খুশি। এইটুকু পেলেই তোমার কেল্লা ফতে, আর এক্সট্রা কিছু লাগবে না। সব থেকে বড় কথা, এর মার্কসও যোগ হবে না। এটাই না নেগেটিভ মার্কস কিনা আছে, না এর মার্কসও যোগ হবে, শেষ। তাহলে স্যার আমাদের রেজাল্টটা ডিপেন্ড করছে কার উপর? যারা আর্টসে ভালো তাদের জন্য জয় জয়কার, জিকে এবং ইংলিশ। এবার যদি বলো স্যার আমি ম্যাথও পারি না ইংলিশও পারি না, তাহলে হবে না। একটা তো যে কোনো পারতেই হবে ভাই। জেনারেলি যারা ম্যাথ পারে না তারা জিকে পারে, যারা জিকে পারে না তারা ম্যাথ পারে, জেনারেল ভাবে তাই হয়। ইংলিশটা মোটামুটি গড়পড়তা সবার একটু হয়ে যায়। জিকে এবং ইংলিশের মধ্যে তোমাদের টোটাল 50 পিস প্রশ্ন থাকবে, 25 করে। প্রত্যেকটার মার্কস হচ্ছে 3, 150 নম্বরের পরীক্ষা। এবং 150 নম্বরের মধ্যে নেক্সট ইয়ারও ভালো রকম ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা আছে। অ্যাটলিস্ট 6,000+ ভ্যাকেন্সি আমরা দেখতে পাবো হচ্ছে এমটিএস এর নেক্সট ইয়ার, অর্থাৎ 2025-এ। কারণ টোটাল ভ্যাকেন্সি অনেক আছে এমটিএস এ, তার মধ্যে মাত্র 9,000 নেওয়া হয়েছে। এবং এই 150-র মধ্যে যদি তোমরা মোটামুটি 120 কারেক্ট করে আসতে পারো, নর্মালাইজেশনে নর্মালি তোমাদের হয়ে যায়। এবং এই 120টা তোলা খুব একটা কঠিন নয় ভাই।
জিকেতে যা বলে দেবো তাতেই এসে যাবে। ইংলিশে এইবারও অনেক কমন পেয়েছে, নেক্সট বারও অনেক কমন যাবে, জিকেতেও সেম। বোঝাতে পারলাম? এবার প্রবলেমটা হচ্ছে স্যার এত কিছু তো বুঝলাম, এত কিছু আমি বুঝলাম শুনলাম, তাহলে আমি এখন একটা 10th পাস ক্যান্ডিডেট, আমি আমার পরিবারের পাশে দাঁড়াবার জন্য এসএসসি এমটিএসটাকে টার্গেট করতে পারি। নট অনলি দ্যাট, তাতে এখন আমি একটা গ্রুপ ডি পোস্ট বা গ্রুপ সি পোস্টে 55 থেকে 60,000 স্যালারি পেতে পারি। শুধু আমাকে দুটো সাবজেক্ট পড়তে হবে, ইংলিশ এবং জিকে। শুরু করব কি করে? যে ভাই বোনেরা নতুন, আমি তাদের জন্য একটা কথা বলি, যারা অলরেডি পুরনো তাদের আমি কিছু বলবো না, যারা নতুন আছো তাদের আমি একটা কথা বলি। দেখো, এই যে প্রস্তুতিটা না ভাই, প্রস্তুতিটা তুমি দুভাবে নিতে পারো, একটা ফ্রি এর প্রস্তুতি, একটা ব্যাচের প্রস্তুতি। এছাড়া তোমাদের পাশের বাড়ির কোনো দাদা থাকতে পারে, চেনা জানা কোনো স্যার থাকতে পারে, অন্য কোনো চ্যানেল থাকতে পারে, করো, কোনো অসুবিধা নেই। কিন্তু যার কাছ থেকেই করবে, যে চ্যানেল বলো, যে স্যার বলো, যার কাছেই বলো না কেন, তাকে সম্পূর্ণ বিশ্বাস করবে। এরকম করবে না এর কাছ থেকে একটু করছি, ওর কাছ থেকে একটু করছি, ওরকম করবে না। একটা সাবজেক্টের একজন স্যারের কাছেই পড়বে। প্রত্যেক শিক্ষক শিক্ষিকার নিজস্ব কিছু ধরন থাকে, ওয়ে অফ টিচিং এর আলাদা আলাদা ব্যাপার থাকে, আলাদা আলাদা গল্প থাকে। তো সেই যাকে তুমি ফলো করছো, তুমি খুঁজে নাও কার থেকে তুমি বুঝতে পারছো। তুমি আমার থেকে না বুঝে অন্য অনেক ভালো ভালো স্যার ম্যামের থেকে বুঝতে পারো, তুমি তাদের কাছেই পড়ো। আমি বলছি না আমি সেরা বা আমরাই সেরা, বাট তুমি খুঁজে বেস্ট জিনিসটা নিজেকে দাও। ইউটিউবে এখন সব অ্যাভেলেবেল, বিভিন্ন চ্যানেল আছে। আর যদি কেউ বাংলায় সত্যি এসএসসির প্রিপারেশন ভালোভাবে নিতে চাও, তাহলে ভাই সত্যি কথা বলছি, আড্ডা 247 বেঙ্গলি ছাড়া কারেন্টলি কোনো প্ল্যাটফর্ম নেই। তাই সবার আগে কি করতে হবে? সবার আগে এই যে গল্পটা আছে সরি, সবার আগে এই যে গল্পটা আছে, এই ফ্রি এর জায়গায় তুমি যদি ক্লাস করতে চাও, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে নিতে হবে। চ্যানেলটাকে ভাই সব ছোট্ট করে আগে সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ এইখানে বিভিন্ন জায়গায় দেখো সুন্দর সুন্দর ক্লাস এখানে দেওয়া হয়, পুরো প্লেলিস্ট করে দেওয়া থাকে। দেখো এসএসসি, পিএসসির, জিকে সমস্ত কিছুর অসাধারণ অসাধারণ প্লেলিস্ট এখানে করে দেওয়া আছে। ধরে 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 পুরো জিনিসটা তোমরা এখান থেকে করতে পারবে। তো যে ভাই বোনেরা নতুন আছো, চ্যানেলটা তো আগে সাবস্ক্রাইব করে নাও। এসএসসির ডেডিকেটেড ক্লাস আমরা খুব তাড়াতাড়ি শুরু করব, অপূর্ব স্যার এখন নিচ্ছেন, এবং খুব তাড়াতাড়ি এসএসসির জন্য ডেডিকেটেড ক্লাস শুরু হবে। এবার যদি বলো যে স্যার আর কি দরকার, এটা তো আমি ক্লাস করলাম, ক্লাসের সাথে তো আমার আরো কিছু দরকার হবে, যে আমার নোট দরকার হবে, আমার পিডিএফ দরকার হবে, আমার আরো কিছু দরকার হবে। কি করব? তার জন্য বেস্ট অপশন আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও। স্যার অ্যাপ ডাউনলোড কোথায় করব? দেখো, এই যে তোমরা ক্লাসটা করছো ভাই, এই ক্লাসের তলায় দেখবে একটা টাইটেল আছে। এই যে টাইটেলটা আছে, এই টাইটেলের এখানে মোর বলে একটা অপশন পাবে। মোরটা দুবার ক্লিক করবে, দেখবে একটা মায়াবী লিঙ্ক পাবে। এই লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপটা ডাউনলোড করার পর যখন তুমি লগ ইন করবে, তোমার মেল আইডি বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে যখন তুমি লগ ইন করবে, দেখবে তোমার কাছে একটা এরকম একটা পেজ এসেছে, যে সিলেক্ট ইওর এক্সাম ক্যাটাগরি বলে একটা পেজ এসেছে। তুমি এখানে স্টেট এক্সাম সিলেক্ট করবে। স্টেট এক্সাম সিলেক্ট করার পর ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করবে, তাহলেই আমরা যা যা জিনিস অফার করি সব পেয়ে যাবে। স্টাডি মেটেরিয়াল যে অপশনটা আছে, স্টাডি মেটেরিয়ালে দেখো এত কিছু কমপ্লিটলি ফ্রি, কোনো টাকা লাগবে না। এখানের ফ্রি পিডিএফে অনেক এক্সাম বেসিস নোট পাবে, চ্যাপ্টার, পয়েন্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের। ডেলি কুইজে তুমি যদি যাও, ডেলি কুইজে চ্যাপ্টার ওয়াইজ পুরো তুমি মক পেয়ে যাবে। একটাও পেড নয় ভাই, সব ফ্রি। প্রত্যেকটা এক্সাম টার্গেট করে করে আমরা কিন্তু এই স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি, এবং এটা একটা অসাধারণ জিনিস হবে তোমার ফ্রি এর প্রিপারেশনের জন্য ভাই। তুমি যেখান থেকে খুশি পড়ো, কিন্তু মক টেস্ট আমাদের এখান থেকে দিয়ে দেখো, এর থেকে ভালো মক টেস্ট আর কোথাও নেই। বাংলা ভার্সানে, হিন্দির কথা আমি বলছি না। ঠিক আছে ভাই? এবার যদি বলো যে স্যার আমি একদম নতুন, আমাকে আরো বেটার ভাবে পড়তে হবে, তাহলে কি করবে ভাই? তাহলে আমি বেস্ট বলবো, এর থেকে ভালো জিনিস আর হয় না। এই ব্যাচে কি কি আছে না আছে, এই সমস্ত মানে ভিডিও আমি অপূর্ব স্যার ধরে ধরে করে দিয়েছি। কেন এই ব্যাচটা সব থেকে ভালো এবং কেন এই ব্যাচটার থেকে আর কিছু দরকার নেই সেসব বলে দেওয়া আছে।
6টা হার্ড কপি বই তোমার ফ্রিতে বাড়িতে চলে যাবে উইদাউট এনি ডেলিভারি চার্জেস। 108টা যে ভিডিও আছে, দেখো এই 108টাই ভিডিও তোমার কি কি জিনিস কভার করছে, তোমার টাইপিং মাস্টার, কোঅর্ডিনেট জিওমেট্রি, হিউম্যান ফিজিওলজি, ফিজিক্স, ম্যাথ, সমস্ত কিছু এখানে কভার করে দিচ্ছে। টেস্ট সিরিজ আছে, লাইভ ক্লাসেস আছে, লাইভ ক্লাসে পুরো চ্যাপ্টার ধরে ধরে বলা আছে, দেখো কোন ক্লাসে কটা কি হবে। এবং এই যে জিনিসটা প্ল্যান হয়েছে না ভাই, এই প্ল্যানটা পুরো প্রিলিমস মেন্স এইভাবে প্ল্যান হয়েছে। প্রিলিমসের আগে প্রিলিমস শেষ হবে, মেন্সের আগে মেন্স শেষ হয়ে যাবে। এবং প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাদের ফ্রি ব্যাচ এখানে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এইটা হচ্ছে একদম পুরো মহাপ্যাক টাইপের ব্যাচ ভাই, এতগুলো এক্সাম এখানে কভার হবে। বোঝা গেল? যদি কমপ্লিট প্রিপারেশন নিতে চাও যে কোনো 10th 12 লেভেলের এক্সামের জন্য বা গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামের জন্য, এর থেকে ভালো প্রোডাক্ট কারেন্টলি আর নেই। ঠিক আছে? এবার যদি বলো যে স্যার এত দাম দিয়ে কি করে কিনবো, অ্যাপ থেকে কিনলে ভাই দামটা একটু কম পড়বে। আর দেখো যখন আমরা এত বেস্ট প্রোডাক্ট দিচ্ছি, মেন্টরশিপের আলাদা ব্যবস্থা থাকবে, দরকার হলে অফলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তার থেকেও বড় কথা, এই ব্যাচে পড়ে যদি তুমি চাকরি পাও কমপ্লিট ফ্রি রিটার্ন করে দেওয়া হবে। এবং এই ব্যাচটার মোটোই হচ্ছে মিনিমাম অ্যাডমিশন ম্যাক্সিমাম সিলেকশন। গতবারের যে এসএসসি ব্যাচ, তার আগের যে এসএসসি ব্যাচ, তার থেকে অনেক আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেট বেরিয়েছে। এবং আমরা মোটো নিয়েছি এসএসসি ব্যাচটাকে এরকম জায়গাতেই নিয়ে যাব যেন প্রত্যেক বছর সাকসেসফুল ক্যান্ডিডেট বেরোয়। তো যদি কেউ নিতে চাও তাহলে অ্যাপ থেকে নিও ভাই, ব্যাচের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যাপ থেকে নিলে দাম কম পড়বে। অ্যাপ থেকে নিলে ফার্স্টে অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে দেখবে একদম ডান দিকে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে ক্লিক করে এসএসসি বেঙ্গলিটা দেখতে পাচ্ছ ভাই, এসএসসি বেঙ্গলিতে ক্লিক করবে, একদম উপরে ব্যাচটা থাকবে। দামের ডান দিকে মোর অফার্স যেটা আছে, মোর অফার্সে ক্লিক করে এই বক্সটার মধ্যে একটা স্পেশাল কোড লিখবে Y349, অ্যাপ্লাই করবে। করার পরে যখনই বাই নাওতে ক্লিক করবে, বাই নাওতে ক্লিক করার পর তোমার কাছে অ্যাড্রেস ফিল করার একটা জায়গা আসবে। অ্যাড্রেসটা আমি এখানে যেহেতু অটোমেটিক ফিল হয়ে যেত, অ্যাড্রেস ফ্যাড্রেস দিয়ে দিলে চাপ হয়ে যাবে, এসে যদি আমার মারতে শুরু করো, সেই জন্য আর দিলাম না। অ্যাড্রেস ফিল করার পর দেখবে কন্টিনিউ করার পর আই কনফার্ম একটা গল্প আসছে, আই কনফার্ম টিপে দেবে। তাহলে আমাদের তরফ থেকে যে 6টা বই তোমার বাড়িতে ফ্রিতে চলে যাবে। ঠিক আছে ভাই? কোনো কিছু যদি অসুবিধা হয় 7203084697 এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়াও 8130209247 এই নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে ভাই? কোথাও যদি কোনো রকম ডাউট থাকে, কিছু থাকে, আমাকে কমেন্ট সেকশানে করো। এই চাকরির নোটিফিকেশান কবে আউট হবে স্যার? এই চাকরির নোটিফিকেশান আউট হবে হচ্ছে 25 জুন। 25 কি 24 জুন এর নোটিফিকেশন আউট হবে। ফর্ম ফিল আপের ডেট থাকবে হচ্ছে 24 কি 25 জুলাই অবধি, অর্থাৎ 1 মাস। এক্সাম ধরে রাখতে পারো সেপ্টেম্বরের 3rd উইক। তো এইখন থেকে যদি তুমি প্রিপারেশন স্টার্ট করে দাও, আমি কথা দিচ্ছি ঠিক পৌঁছে যাবে তোমার লক্ষ্যে। ঠিক আছে ভাই? বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরির ঠিক রেখো। তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি আবার দেখা হবে লাইভ ক্লাসে। অপূর্ব স্যারের ক্লাস সন্ধ্যে 6টার থেকে হয়, কেউ মিস করো না। এবং চাকরি মানে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট ভাই, সম্মান, যোগ্যতা বলো, টাকা পয়সা বলো, সব দিক থেকে টপে। ঠিক আছে বস? ভালো থেকো সবাই, টাটা।